আজ রাজ্যে উপনির্বাচনের ফল প্রকাশ। নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট আউট। ফলে তাদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়ক শূন্য হয়ে পড়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা ও সিতাইয়ে জয় পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র মাদারিহাট আসনে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। পার্থভৌমিক ব্যারাকপুরের সাংসদ হয়ে যাওয়ায় বিধায়ক শূন্য নৈহাটি। তেমনি জুন মালিয়া মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জয়ী হওয়ায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্র বিধায়কহীন। তালডাংরার তৎকালীন তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বর্তমানে সাংসদ। সিতাইয়ের বিধায়ক ছিলেন জগদীশ বর্মা বসুনিয়া। গত লোকসভা ভোটে জিতে বর্তমানে তিনি কোচবিহারের সাংসদ। অন্যদিকে মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন। ফলে মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এবং বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হারোয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হয়েছিলেন। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রের 200 মিটার এলাকা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রথম স্তরে থাকছে রাজ্য পুলিশ, দ্বিতীয় স্তরে রাজ্য পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও, আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পশ্চিমবঙ্গ সহ দেশের 15টি রাজ্যের 48টি বিধানসভা কেন্দ্র, 2টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে আজ। ফল ঘোষণা হবে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেরও। মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন 288টি, ম্যাজিক ফিগার 145। মহারাষ্ট্রে এবার মূলত দ্বিমুখী লড়াই। একদিকে বিজেপি, শিবসেনার শিন্ডে গোষ্ঠী এবং এনসিপির অজিত গোষ্ঠীর জোট, অন্যদিকে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির জোট। ঝাড়খণ্ড নির্বাচনের লড়াই মূলত দ্বিমুখী। একদিকে কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ইন্ডিয়া, অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন 81, ম্যাজিক ফিগার 41। প্রকাশিত হবে কেরলের ওয়েনাড ও মহারাষ্ট্রের নান্দের লোকসভা কেন্দ্রেরও ভোটের ফল। আরজিকর কাণ্ডের পর চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে, আর তারপর প্রশাসনের তরফে একাধিকবার আশ্বাস মিলেছে। তবু ছবিটা কি বদলাচ্ছে? এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে তাণ্ডব। হাসপাতালে জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগে ভাঙচুর, আহত 3 নার্সিং স্টাফ। ঘটনায় জড়িত সন্দেহে আটক বেশ কয়েকজন। ফের একবার প্রশ্নের মুখে পড়ল হাসপাতালের নিরাপত্তা। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত ঠাকুরপুকুরের এক বাসিন্দাকে গতকাল সন্ধ্যে 6:30 নাগাদ আনা হয়। শারীরিক অবস্থা সংকটজনক ছিল ওই রোগী। বেশ কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এরপরই হাসপাতালের ওপর ক্ষোভ আছড়ে পড়ে মৃতের পরিবারের সদস্যদের। রাত 10:30 নাগাদ প্রায় 200 জন হামলা চালায় হাসপাতালে, এমনটাই দাবি করেছে কর্তৃপক্ষ। আতঙ্কিত হয়ে পড়েন জরুরি বিভাগে থাকা রোগী ও তাদের পরিবারের সদস্যরা। কেউ কেউ পালায়, কাউকে আবার অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ। ঠিক এর সামনের যে জরুরি বিভাগে ঢুকলেই যে সমস্ত বেড দেখা যাচ্ছে, সমস্ত জায়গাতেই কিন্তু তাণ্ডবের একটা চিহ্ন। রোগী মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এখানে এই তাণ্ডব চলে। ঠাকুরপুকুরের এক বাসিন্দার হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে আনা হয়। তার পরিবারের সদস্যরা এদিন সন্ধ্যে 6:30 নাগাদ এই হাসপাতালে আনেন, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। এবং তারপর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। তার পরিস্থিতি খুব সংকটজনক ছিল, এই অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে যে মৃত্যুর পর থেকেই কিন্তু তার পরিবারের সদস্যরা, তার আত্মীয়রা হাসপাতালের দিকে অভিযোগের আঙুল তুলতে থাকেন এবং রাত 10:30 নাগাদ সদুয়েক লোকজন নিয়ে হাসপাতালে হামলা চালায় এই রোগীর পরিবারের লোকজন। এবং তারপরের ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে শুধু এই জরুরি বিভাগ নয়, এই হাসপাতালে ঢোকার এবং বেরোনোর যে সমস্ত গেট রয়েছে, সেই সমস্ত প্রবেশ এবং প্রস্থানের যে সমস্ত পথ, এই সমস্ত জায়গাতেই ভাঙচুর করা হয়েছে। একাধিক হাসপাতালের যে কর্মীরা, তাদেরকেও কিন্তু তাদের উপরেও কিন্তু হামলা হয়েছে এবং প্রায় 3 জন হাসপাতালের কর্মী, তাদের অবস্থা সংকটজনক এই হামলার কারণে। ইতিমধ্যেই তারা চিকিৎসাধীন এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে এখানে যে সমস্ত রোগীরা ভর্তি ছিলেন তারা কিন্তু আতঙ্কে এখান থেকে ছেড়ে অনেকে পালিয়ে যান এবং তাদের পরিবারের সদস্যরা এখান থেকে তাদেরকে নিয়ে অন্য ওয়ার্ডে নিয়ে যান কাউকে। এই পুরো ঘটনায় কিন্তু ফের আরও একবার হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল।
ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। আপনাদের নিশ্চয়ই মনে আছে সাগর দত্ত মেডিকেল কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেখানেও একাধিক চিকিৎসক কর্মীকে মারধর করা হয়। তারপর কিন্তু ছবি কিছুতেই বদলাচ্ছে না, একের পর এক এই কাণ্ড হয়েই চলেছে। এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে তাণ্ডবের ঘটনা ঘটল। হাসপাতালে জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগেও ভাঙচুর চালানো হয়। আহত হন 3 জন নার্সিং স্টাফ। ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। অনেকগুলো ছেলেরা এখানে ঢুকেছে, নার্স দিদিদের মারধর করেছে। আমাদেরও মানে মারধর করতে গেছিল, ওই মুহূর্তে ওটির দাদারা এসে আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে গেছে। আতঙ্কে ছিলাম এতক্ষণ। আগে থেকেই প্রবলেম ছিল, ডক্টর বলেছে এরকম প্রবলেম ছিল, তা ওনারা কিছু শুনতে চাইছে না, মানতে চাইছে না। নার্স দিদিদের তো মেল ওয়ার্ডে বাথরুমে নিয়ে গিয়ে মারধর করেছে। 3 জন নার্স দিদিরাই মার খেয়েছে।